হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি 1 ঘন্টার মধ্যে আপনার চাষিকে আপনি পটাইতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনাকে 1 ঘন্টার মধ্যে ইশারায় ডাকবে, গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে মিলন করার জন্য সে আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে, বিছানায় গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বিকজ আপনারা অনেকেই আছেন, আপনার নিজের চাষি অথবা আপনার দূর সম্পর্কের চাষি, অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে সে আপনার চাষি হয়, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে কোনো চাষিকে আপনার ভালো লাগছে, অথবা আপনার চাচাতো চাষিকে আপনার ভালো লাগছে। তো এক কথায় এই নকশাটি শুধু আপনি একমাত্র কিন্তু আপনার চাষির উপরে প্রয়োগ করতে পারবেন। সেই চাষিটি আপনার দূর সম্পর্কের হোক এবং নিজের হোক, অথবা সেই আত্মীয় স্বজনের মধ্যে হোক, এক কথায় সম্পর্কের চাষি আর চাষির উপরেই আপনি এটা প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। তাছাড়া চাষির জায়গায় যদি আপনি ভাবির উপর প্রয়োগ করেন, অথবা খালার উপর প্রয়োগ করেন, অথবা চাচাতো বোনের উপর যদি প্রয়োগ করেন, ফলাফল পাবেন না। শুধুমাত্র চাষির উপরেই প্রয়োগ করে আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন, সমাবাস করতে পারবেন। আর এইটি সে চাষি আপনার নিজের হোক, দূর সম্পর্কের হোক, এবং সে আপনার বয়সে বড় হোক, ছোট হোক, আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নেই। আর এই নকশাটি দ্বারাই আপনি কাজ করবেন, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার চাষি নিজে থেকে আপনাকে এসে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে, ইশারায়, গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বিকজ এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি কীভাবে প্রয়োগ করলে আপনার চাষি আপনাকে নিজে থেকে ডাকবে, সেই চাষি আপনার নিজের হোক, দুঃসম্পর্কের হোক, এবং সে আপনার বয়সে বড় হোক, ছোট হোক, অথবা সমবয়সী হোক, সে নিজে থেকে তার লজ্জা শরম ভুলে তার দেহের জ্বালা মিটাতে আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে, গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিকজ আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো। আপনারা হয়তো অনেকেই আছেন, অনেক ভিডিও দেখে কাজ করছেন, ফলাফল পান নাই, অথবা অনেক কবিরাজের কাছে গেছেন, কোনোভাবেই আপনি ফলাফল পাচ্ছেন না। তো তাদের ক্ষেত্রে এই কথাটি আমি বলতেছি, আপনারা শুধু একটাবার এই নকশাটি দিয়ে কাজ করেন। আর আপনারা যারা এই নকশাটি চিনেন, তারা দেখা মাত্র এই নকশাটি সম্পর্কে বুঝে যাবেন এই নকশাটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল। আর আপনারা যারা চিনেন না, তো তারা আমি যেভাবে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মগুলো অক্ষর অক্ষর মেনে একটাবার খালি কাজ করেন, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। কিন্তু মন মানসিকতা এরকম করবেন যে আমি কাজের ফলাফল পাবো এই নকশাটির দ্বারাই। আর যদি এই মন মানসিকতা নিয়ে কাজ করেন যে কাজ করে রাখলাম, হলে হলো, না হলে নাই, তাহলে সঠিকভাবে কাজ করলেও ফলাফল পাবেন না। মন মানসিকতা করবেন আমি কাজের ফলাফল পাবো, আর যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করবেন, তাহলেই ফলাফল পেয়ে যাবেন। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটিকেও আপনারা টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন। কারণ যদি আপনি টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন। আর যদি দেখা যাচ্ছে যে কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর বিকজ আমি আপনাদের মাঝে আমি যেই সহজ নিয়মগুলো বলে দিই, কারণ যাতে আপনারা কাজের ফলাফল পান। অনেকেই আছে, আপনারা অনেক ভিডিও দেখবেন, আপনারা অনেক কঠিন নিয়মকানুন, কিন্তু সবচেয়ে থেকে আমি একদম আপনাদের সহজভাবে নিয়মকানুন বলে দিই, যাতে আপনারা কাজ করে ফলাফল পান এবং যাতে আপনারা উপকৃত হন। তো তারপরেও যদি আপনারা না পারেন, তো তাদের ক্ষেত্রে উপরে ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে। যদি আপনারা না পারেন, আমাকে বলবেন, যে কোনো কাজ, এই কাজ না, শুধু যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটি অঙ্কন করা আছে। দেখেন আপনারা এই নকশাটি, স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু লাল কালির কলম দিয়েই অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় যদি আপনারা কালো কালি ব্যবহার করেন, অথবা নীল কালি যদি ব্যবহার করেন, সবুজ কালি যদি ব্যবহার করেন, ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে।
আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললে ফলাফল পাবেন না গো। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শৈল পাক রেখে, শৈল পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন আপনারা শুধুমাত্র বৃহস্পতিবার দিনে। বৃহস্পতিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না। বৃহস্পতিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে নকশাটি অঙ্কন করার জন্য আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন। আর আপনারা দেখেন স্ক্রিনে আমি দেখেন দুই কোণে দুইটি কড়ি রাখছি। এরকম কড়ি আপনারা বাজারের ব্যানাকি দোকান থেকে দুইটি কড়ি আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম, এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষির সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে চাষিকে আপনি পড়াতে চাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দর ভাঁজ করবেন। ভাঁজ করার পরে ওই দুইটি কড়ি আপনি নকশার উপরে রেখে আপনার ডাইন হাতের তালুতে রেখে মুখ মুছবেন। মুখ মুছার পরে আপনি ওই কড়ি সহ এবং ওই নকশাটি ভাঁজ করা অবস্থায় নকশার উপর ওই দুইটি কড়ি রাখা অবস্থায় আপনি আপনার যে চাষিকে আপনি পড়ে যাচ্ছেন ওই চাষির বাসার দরজার সামনে যায় আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই কড়ি সহ নকশা সহ আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতিয়ে দিয়ে শুধু তার দরজার দিকে তাকে একবার খালি বলবেন অমুক চাষি আমার লগে পটিয়ে যা, একবার খালি বলবেন। অমুক জায়গায় আপনার ওই চাষির নামটি বসাবেন। একবার বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পর আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার চাষি নিজে থেকে আপনাকে গোপনে ইশারায় ডাকবে বিছানায় মিলন সবাস করার জন্য, এবং তার জ্বালা উঠে যাবে এবং সে জ্বালায় থামতে পারবে না গো। যখন আপনার সাথে মিলন সবাস না করতে পারবে সে জ্বালায় নিজে থেকে গোপনে ইশারায় ডাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো, এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। আর তারপর থেকে ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, যতদিন খুশি যতদিন ইচ্ছা, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো, গোপনে সম্পর্ক থাকবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।